শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। কুরবানি কেন্দ্রিক বৃহত্তম অর্থনীতি বাংলাদেশে, এই নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনের প্রথম পর্বে থাকছে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের পশু কোরবানির পরিসংখ্যানগত পার্থক্য। দেশে জন্ম নিরোধকের সংকটে জনসংখ্যা বিস্ফোরণের সঙ্গে বেড়ে গেছে এইডস সহ যৌন রোগের ঝুঁকি। কর্মকর্তারা দায় দিচ্ছেন অন্তর্বর্তী সরকারকে। বোয়িংয়ের বিশাল বহরে 4টি কুখ্যাত 737 ম্যাক্স 8ও কিনছে বাংলাদেশ। দুর্ঘটনাপ্রবণ এই উড়োজাহাজের ক্রয়াদেশ বাতিল করেছে বেশিরভাগ অপারেটর। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে দেশে কোরবানি কেন্দ্রিক অর্থনীতির আকার প্রায় $5.7 বিলিয়ন, টাকার অঙ্কে যা 70,000 কোটি টাকার বেশি। বিশ্বজুড়ে মুসলিম প্রধান ও উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা রয়েছে এমন দেশগুলোতে প্রতি বছর ধর্মীয় উৎসব ঈদুল আজহায় বিপুল সংখ্যক পশু কোরবানি করা হয়। পশুপালন ও সংশ্লিষ্ট খাত দেশগুলোর অর্থনীতিতে বড় প্রভাব রাখে। কোরবানির পশুর সংখ্যা, বাজার মূল্য, পশুপালন ঘিরে কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাবের বিচারে কোরবানি কেন্দ্রিক বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ বাংলাদেশ। খামারি ও বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গরু, মহিষ, ছাগল ও ভেড়া মিলিয়ে এবছর প্রায় 1.25 কোটির মতো পশু কোরবানি উপলক্ষে বিক্রির জন্য বাজারে উঠবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে দেশে ঈদুল আজহাকে ঘিরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সক্রিয় হয় তা কয়েকদিনের মধ্যেই হাজার হাজার কোটি টাকার লেনদেনে রূপ নেয়। পশুপালন, পরিবহন, হাট ব্যবস্থাপনা, চামড়া প্রক্রিয়াকরণ সহ পুরো ভ্যালু চেইন জুড়ে এই অর্থ প্রবাহিত হয়। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে একটি শক্তিশালী সার্কুলার ইকোনমি তৈরি হয়, যেখানে শহরের অর্থ গ্রামে পৌঁছে যায় এবং নিম্ন আয়ের পরিবারগুলো এর সুফল পায়। বিশ্বের অন্য মুসলিম প্রধান দেশের কোরবানি কেন্দ্রিক অর্থনীতির পরিসর বাংলাদেশের চেয়ে তুলনামূলকভাবে ছোট। পাকিস্তানে প্রতি বছর গড়ে প্রায় 80 লাখ পশু কোরবানি হয়, যেখানে গরু, ছাগল ও উটের বড় হিস্সা রয়েছে। এর মধ্যে প্রায় 30 লাখ গরু, ছাগল 35 লাখ, ভেড়া 4 লাখ, মহিষ 2 লাখ এবং উট 67,000-এর মতো। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে 2025 সালে ঈদুল আজহায় পশু কোরবানি হয়েছে 18,56,000, যার মধ্যে গরু মহিষের সংখ্যা 6,27,000 এবং ছাগল ভেড়ার সংখ্যা 12,29,000। সৌদি আরবে প্রতি বছর হজের সময় কোরবানি হয় 10 থেকে 15 লাখ পশু। মুসলিম প্রধান বড় অর্থনীতির দেশ তুরস্কে প্রতি বছর বিপুল পরিমাণ পশু কোরবানি হয়, তবে এই সংখ্যা বাংলাদেশের তুলনায় প্রায় 1/3। সারা দেশে একদিকে হামের প্রাদুর্ভাব এবং অন্যদিকে পরিবার পরিকল্পনা উপকরণের তীব্র সংকট জনস্বাস্থ্য খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে। সরকারি পর্যায়ে প্রয়োজনীয় টিকা ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সংগ্রহের ধীরগতির কারণে প্রান্তিক পর্যায়ে অনিরাপদ শারীরিক সম্পর্ক এবং এইচআইভি সহ যৌনবাহিত রোগের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে রাজবাড়ির গোয়ালন্দ সহ দেশের বিভিন্ন যৌনপল্লীতে কন্ডোমের সরবরাহ স্বাভাবিকের তুলনায় অনেকটা কমে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার ফলে বৈশ্বিক সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে কন্ডোমের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশ ভারতেও কাঁচামাল সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় এর প্রভাব বাংলাদেশের বাজারে অনুভূত হচ্ছে। খোলা বাজারে কন্ডোমের দাম 2.5 গুণেরও বেশি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ও যৌনকর্মীদের পক্ষে তা কেনা কঠিন হয়ে পড়েছে। দেশের বৃহত্তম যৌনপল্লী দৌলতদিয়া সহ বিভিন্ন এলাকায় সরকারিভাবে সরবরাহকৃত কন্ডোমের তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত নিরোধক সামগ্রী না থাকায় আনপ্রোটেক্টেড বা অনিরাপদ শারীরিক মিলনের হার বাড়ছে, যা দীর্ঘমেয়াদে এইচআইভি সংক্রমণের হার বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিবার পরিকল্পনা সামগ্রীর বর্তমান মজুত এবং ক্রয় প্রক্রিয়া নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আশরাফি আহমদের দপ্তরে কল করে তাকে পাওয়া যায়নি। তবে অধিদপ্তরের পরিচালক উপকরণ ও সরবরাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমাদের লজিস্টিক আপনি জানেন যে আমরা একটা ট্রানজিশনাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের অপারেশন প্ল্যান ছিল অনেকগুলো, সেগুলা 2 বছর আগে বন্ধ হয়ে গেছে এবং এটার যে ব্রিজ ডিপিপি যেটা
সেটাও আমরা আসলে ঠিকমতো মানে এখন এই মুহূর্তে বরাদ্দ এবং প্রকিউরমেন্টের একটা লম্বা চেইন আছে, সেটা আমরা সম্পন্ন করে আসলে মালামালগুলা যেই অপটিমাম লেভেলে থাকার কথা সেটা আমরা রাখতে পারি নাই। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার উপকরণ সরবরাহে পুরোপুরি ব্যর্থ। তিনি আরো বলেন, প্রকিউরমেন্টের যে বাধ্যবাধকতা আছে, আপনি জানেন পিপিআর এর বাইরে আমরা কাজ করতে পারি না। তো এইটা হচ্ছে আমাদের আসলে লজিস্টিকের ক্রাইসিস যদি বলেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ডিসরাপশনটা হয়েছে এই জায়গায়। বিষয়টি নিয়ে কথা বলতে রাজবাড়ীর জেলা প্রশাসকের ফোন নম্বরে কল করলে তাকে পাওয়া যায়নি। তবে রাজবাড়ী জেলার পরিবার পরিকল্পনা উপপরিচালক আবু নসর মুহম্মদ কদর উদ্দিন বলেন, তাদের কাছে সরবরাহ কম এবং জনবল ও লজিস্টিক সাপোর্টও তারা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না। বিশ্বের অন্যতম উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং 2019 থেকে 2020 সালে বড় ধরনের ধাক্কা খায়। তাদের সবচেয়ে জনপ্রিয় ন্যারো বডি এয়ারক্রাফট বোয়িং 737 ম্যাক্স 8 এর একের পর এক ক্রয়াদেশ বাতিল হতে থাকে। পরপর দুটি বড় দুর্ঘটনায় কয়েকশো মানুষের মৃত্যুর পর এক পর্যায়ে এই সিরিজের সব উড়োজাহাজ চলাচল পুরোপুরি বন্ধ বা গ্রাউন্ড টেস্ট করে দেওয়া হয়। এরপর বোয়িং তাদের স্বপ্নের এই সিরিজ নিয়ে বিশাল বাণিজ্যিক ক্ষতির মুখে পড়ে। মার্কিন কোম্পানি বোয়িং থেকে বাংলাদেশ বিমান যে 14টি উড়োজাহাজ কিনতে চলেছে তার 4টি এই বিতর্কিত সিরিজের। অর্থাৎ সারা পৃথিবী নিরাপত্তার শঙ্কায় যে উড়োজাহাজ থেকে দূরে সরে গেছে বাংলাদেশ সেটি গ্রহণ করছে। 2018 সালের 29 অক্টোবর ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একটি উড়োজাহাজ উড্ডয়নের মাত্র 13 মিনিটের মাথায় জাভা সাগরে বিধ্বস্ত হয়। নিয়ন্ত্রণ হারানো সেই বিমানটি ছিল বোয়িং 737 ম্যাক্স 8। এই দুর্ঘটনায় 189 জন যাত্রী ও ক্রুর সবাই নিহত হন। তদন্তে জানা যায় উড়োজাহাজটির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ফ্লাই বাই ওয়্যার সিস্টেমে ত্রুটি ছিল। এর মাত্র 5 মাস পর 2019 সালের 10 মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এটিও ছিল একই সিরিজের। এই দুর্ঘটনায় 157 জনের সবাই মারা যান এবং এতেও একই ধরনের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি খুঁজে পাওয়া যায়। এই দুই ঘটনার পর প্রকাশ পায় যে আরও অনেক বিমান সংস্থা উড্ডয়ন অবস্থায় এই সিরিজের বিমানের নিয়ন্ত্রণ নিয়ে সমস্যায় পড়েছিল। প্রথমে গুরুত্ব না দিলেও বিপুল প্রাণহানির পর বিষয়টি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ FAA এই সিরিজের ওড়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এরপর 13 মার্চ 51টি সংস্থা এই সিরিজের উড়োজাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। 18 মার্চের মধ্যে বিশ্বজুড়ে সরবরাহ করা 387টি বিমানের সবগুলোই বসিয়ে দেওয়া হয়। পরে জানা যায় বোয়িংয়ের নতুন উদ্ভাবিত স্বয়ংক্রিয় ভারসাম্য রক্ষা পদ্ধতি বা MCAS সিস্টেমে ত্রুটি ছিল। বোয়িং এই ত্রুটির কথা গোপন রেখেই প্রচুর উড়োজাহাজ বিক্রি করেছিল। পরে তারা স্বীকার করে যে দুটি দুর্ঘটনার জন্যই এই পদ্ধতিটি দায়ী ছিল। 2020 সালে এসে FAA পাইলটদের আরও উন্নত প্রশিক্ষণ এবং সফটওয়্যারের উন্নতির শর্তে আবারও এই সিরিজকে ওড়ার অনুমতি দেয়। কিন্তু এই উড়োজাহাজ আর আগের মতো জনপ্রিয়তা ফিরে পায়নি। সবশেষ 2024 সালের জানুয়ারিতে আলাস্কা এয়ারওয়েজের একটি ফ্লাইটের জানালার পাশের অংশ উড়ে যাওয়ার ঘটনা ঘটে। এটি ছিল 737 ম্যাক্স 9 সিরিজের উড়োজাহাজ। পরে এই মডেলের 171টি উড়োজাহাজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বাংলাদেশ কেন এমন সমালোচিত সিরিজের উড়োজাহাজ কিনছে তা জানার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তবে বিমানের একটি সূত্র বলছে এই উড়োজাহাজ কেনার সিদ্ধান্তটি সরকারের। এখানে তাদের মত দেওয়ার কোনো সুযোগ ছিল না। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অবরোধের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক বেড়েছে। বুধবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড এর দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে $122 ঠেকেছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। এদিকে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে সংঘাত দ্রুত শেষ হলেও 2026 সালের জ্বালানির দাম অন্তত 24% বাড়তে পারে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ।
সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আল নাসর। নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আল আহলিকে 2-0 গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে দলটি। এই ম্যাচে গোল করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গোল করেই নতুন এক মাইল ফলকে পৌঁছে গেছেন তিনি। পেশাদার ক্যারিয়ারের 970তম গোলের দেখা পেলেন এই তারকা ফুটবলার। এর মাধ্যমে ফুটবল ইতিহাসে 1000 গোলের স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছে গেছেন রোনালদো। এখন লক্ষ্য পূরণের দরকার আর মাত্র 30টি গোল। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।